এ আমার কেমন দেশ, যে দেশে আজ স্বাধীনতার ৭৫টি বছর কেটে গেছে, তবুও মানুষ কোনো স্বাধীনতা পায় না। মহিলারা নিরাপত্তাহীনতায় ভোগে এবং নির্দ্বিধায় রাতের অন্ধকারে এখনও একা বেরোতে পারে না। সেই দেশ আমার হতে পারে না। যে দেশে কৃষির কোনো উন্নয়ন নেই, শিল্প কলকারখানার দরজা বন্ধ, শিক্ষা নিয়ে অবহেলা, আছে শুধু বেকারত্বের যন্ত্রণা, সে দেশ আমার হতে পারে না। যে দেশের বুকে কোটি কোটি খেটে খাওয়া মানুষ পথে বসে আছে, যাদের এখনও দুবেলা দুমুঠো অন্ন জোটে না, সে দেশ আমার হতে পারে না। যে দেশে গুরুজনদের প্রতি নেই শ্রদ্ধা, নেই কোনো সৌজন্যতা বোধ, মানুষ মানুষকে পশুর মতো হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না, সে দেশ আমার হতে পারে না। যে দেশে আজ মানুষ মানুষের ভয়ে, আতঙ্কে, প্রহর গুণে, প্রাণহানির ভয়ে নিজ বাসভূমিতে এক বিন্দু ঘুমোতে পারে না, সে দেশ আমার হতে পারে না। যে দেশে সন্ত্রাস ও হিংসার ছায়ায় সূর্যাস্তের পূর্বে সূর্যের আলো ঠেকে গিয়ে নেবে আসে কালো অন্ধকারের ছায়া, তবুও প্রতিবাদের কোনো শিখা জ্বলে না, সে দেশ আমার হতে পারে না। যে দেশে উন্নয়নের নামে দেশের কোটি কোটি টাকা লুট হয়ে যায়, তবুও কোথাও কোনো প্রতিবাদীরা মুখ খোলে না, সে দেশ আমার হতে পারে না। যে দেশে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ, মানুষ পেটের তাগিদে ভিন দেশে পাড়ি দেয়, কারণ দেশে কোনো কাজ জোটে না, সেই দেশ আমার হতে পারে না। যে দেশের মানুষ বেকারত্বের যন্ত্রণায় কাজের দাবিতে রাজপথে দিনের পর দিন অনাহারে কাটায়, তবুও তাদের বেদনার কথা শাসকের কানে পৌঁছায় না, সেই দেশ আমার হতে পারে না। যে দেশে দেশাত্মবোধ, সামাজিক বোধ ও ভ্রাতৃত্ববোধের বিন্দুমাত্র নমুনা মেলে না, সে দেশ আমার হতে পারে না। যে দেশ আজ চোর চোট্টা গুন্ডা বদমাশদের হাতে সজ্জিত, নারীরা অবহেলিত, তাদের স্বাধীনতা লজ্জিত, গণতন্ত্র আজ ধর্ষিত, তবুও বুদ্ধিজীবীরা চুপ, কেউ কোনো কথা বলে না, সে দেশ আমার হতে পারে না। যে দেশে স্বাধীনতা ছিনিয়ে নিতে কোটি কোটি বীর শহীদ নির্দ্বিধায় প্রাণ দিয়েছে, তাদের রক্তে রেঙেছে আমার পবিত্র ভূমি, এটাই আমার দেশ। যে পবিত্র ভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিদ্যাসাগর, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, নেতাজির মতো মহাপুরুষরা জন্মেছিল, এটাই আমার দেশ। যে দেশে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো দ্বন্দ্ব, যে দেশে প্রকৃতি হাসবে, কৃষক হাসবে, শিল্প হাসবে, হাসবে আমার শ্রমিক ভাই বোনেরা, এটাই হলো আমার দেশ।